সাহাবারা কেমন ইবাদত করেছিলেন আপনি অবাক হয়ে যাবেন। কেমন ইবাদত করেছিলেন তারা, তাদের নামাজটা, তাদের ইবাদতটা কত বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ উম্মতের মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে আমার রাসূল সাহাবাদেরকে বিভিন্ন দরস দিতেন, শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান দান করতেন। আমার রাসূলের চোখের মধ্যে সকল সাহাবারা চেনা পরিচিত ছিল। আমার দয়ার নবী সব সাহাবাদেরকে নামাজের পরে দেখতেন, কিন্তু আমার রাসূলের একজন সাহাবী, তার নাম হচ্ছে তালহা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী দেখে না। একদিন যায়, দুই দিন যায়, কয়েকদিন পার হয়ে যায়। আমার দয়ার নবী সাহাবাদেরকে ডেকে বলে, ওগো আমার সাহাবারা, আমি নবী, সকল সাহাবা, আমি নবী তোমাদের সবাইকে দেখি, কিন্তু আমার প্রিয় সাহাবা তালহাকে দেখি না। কি কারণ একটু বলো না। তখন সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা তো নামাজ পড়তে আসে দেখি, কিন্তু সালাম ফেরানোর পরে আমরা তালহাকে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কি কারণ হতে পারে? আমার দয়ার নবী বলতে লাগলেন, ওগো আমার সাহাবারা, চলো চলো তালহার ঘরে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবী কত মায়ার নবী দেখেন, সাহাবাকে দেখতেছেন না, ঘরে যাচ্ছেন। সাহাবা কোনো প্রবলেম হয়েছে কিনা, অসুস্থ হয়েছে কিনা, এনার নাম ছিল নবী। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে তালহার ঘরে যাচ্ছেন। এমন সময়ের মধ্যে কাছাকাছি চলে গেলেন। তালহার নির্দিষ্ট কোনো ঘর ছিল না, অত্যন্ত গরীব সাহাবী ছিলেন, অত্যন্ত দরিদ্র সাহাবী ছিলেন। একখানা গুহার মধ্যে তার আবাসস্থল। সেখানের মধ্যে গেলেন। আমার দয়ার নবী একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দেওয়ার পর আমার দয়ার নবীর ওই সালামের জবাবে হযরত তালহা বলতে লাগলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী তালহাকে ডাকলেন, রে তালহা, আমার সাহাবা, তোমাকে আমি প্রথমবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, উত্তর দাও নাই, তিনবারের সালামের উত্তর দিয়েছো, কি কারণ? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছেন, আমাদের দুইজনের মাত্র একটা কাপড়। কয়টা বাবা? দুইজন মিলে একটা কাপড়। দেখেন সাহাবাদের কত বড় ঈমান, তাদের ঈমানি চেতনা তাদের কত বড়। আর আমাদের ঘরের মধ্যে আলমারি ভরা, আলমারি ভর্তি কাপড় চোপড়, কিন্তু আমরা নামাজে ঠিক মতো আসি না। ঠিক কিনা বলেন না বাবা? আমার দয়াল নবী বলতে লাগলেন, ও আমার সাহাবা, তুমি সালামের উত্তর দাও নাই কেন? তখন তালহা বলতে লাগলেন, ওগো আমার দয়ার নবী, শুনেন শুনেন, আমার ঘরের মধ্যে মাত্র একটা কাপড়। আমি ওই একটা কাপড় কিছুক্ষণ আমার স্ত্রী পড়ে নামাজ কালাম আদায় করে, আবার কিছুক্ষণ আমি পড়ি। আমার ঘরের মধ্যে আমি একখানা গর্ত খনন করলাম, অত্যন্ত গভীর একখানা গর্ত, যে গর্তের মধ্যে উপর থেকে তাকাইলে বোঝা যায় না ভেতরে কে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় থাকলে আমার স্ত্রী সেই কাপড় পরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সালাম দিলেন, আমি তখন ওই গর্তের মধ্যে ছিলাম উলঙ্গ অবস্থায়, আমার স্ত্রী নামাজ পড়তেছিলেন। আপনি যখন ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তখন উলঙ্গ অবস্থায় ছিলাম। চিন্তা করলাম, আমার দয়ার নবী আমাকে সালাম দিয়েছেন, আমি তালহা তখন উলঙ্গ অবস্থায় আছি। আমি যদি উলঙ্গ অবস্থায় যদি দু জাহানের বাদশা নবীর সালামের উত্তর দিই, এটা বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য প্রথম সালামের আমি জবাব দিতে পারি নাই। ওগো আমার তালহা, দ্বিতীয় সালামের জবাব দাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সালামের জবাব না দেওয়ার মেইন কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সালামের জবাব না দেওয়ার মেইন কারণ হচ্ছে, যখন আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকতেছিলেন আর আমি কাপড়টা পরতেছিলাম, এমন সময়ের মধ্যে আপনি দ্বিতীয় সালাম দিলেন। তখনও মনে করলাম, আমি তালহা মনে করলাম, তখনও যদি আপনি দয়ার নবীর সালামের জবাব দিতে তাহলে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমি দ্বিতীয় সালামের জবাব দেই নাই। সুবহানাল্লাহ। দেখেন রাসূলের প্রতি তাদের সম্মান কতটুকু। এরপরে ইয়া রাসূলুল্লাহ তৃতীয় যখন সালাম দিয়েছেন,
তখন আমি কাপড় পরিধান করলাম, এরপরে আপনি রাসূলের সালামের জবাব দিলাম। দরজা খুললাম, আপনি রাসূলের নূরানি চেহারায় মোবারক দেখে আমি তালহার অন্তর শীতল করে নিলাম। সুবহানাল্লাহ। দেখেন তাদের ঈমানের চেতনা কতটুকু। একটা মাত্র কাপড়, তখন আমার দয়ার নবী বলতেন, ওগো আমার তালহা, আমি বুঝে গেলাম তুমি কেন না, তোমাকে কেন মসজিদে নববীর মধ্যে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে যাই, প্রতি ওয়াক্তে মসজিদের মধ্যে যাই, আপনি রাসূলের পেছনে আমি নামাজ আদায় করি, আপনি রাসূলের পেছনে আমি নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমি দ্রুত চলে আসি, কারণ ওই গর্তের মধ্যে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আমি যখন ঘরের মধ্যে যাব, আমার কাপড়টা দিয়ে আবার আমার স্ত্রী নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মসজিদের মধ্যে যদি সময়টা পার করে ফেলি, তাহলে আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না, তাহলে আমার স্ত্রী ওয়াক্ত পাবে না, ওয়াক্ত চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যাই, যেন আমার স্ত্রী ওয়াক্ত মতো নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ।